গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে সিম্পল সেন্টেন্সের জয়নিং এর 2 নাম্বার ক্লাস রুল 2 নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট রুল ছিল ইনফিনিটিভ, ভার্বের আগে টু দিয়ে জয়নিং করেছিলাম সিম্পল সেন্টেন্সে জয়নিং। আজকে কি করব দেখো, বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন মানে কি? ধরো দুটো বাক্য দেওয়া আছে, তো দুটো বাক্যে দুটো সাবজেক্ট। যে ধরবি দুটো বাক্যে দুটো নাউন দেওয়া আছে, তাহলে একটা নাউন লেখার পরে কমা দিয়ে সেই নাউনের যদি পরিচয় দিই, হ্যাঁ, তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল কি আছে? যদি বলি হি ইজ মাই সিস্টার, her name is Mira. দেখো দুটো ফুল স্টপ বাক্য আছে। আমরা জয়নিং বা সিনথেসিস যখন সরল বাক্যে জয়নিং করব, সিম্পল সেন্টেন্স করব, বাক্যের গঠন কি হবে বলতো? বাক্যের গঠনটা এমন হবে, আমরা জয়নিং করে ফেলেছি, জয়নিংটাতে কি হবে? সাবজেক্ট একটাই হবে, ভার্ব একটাই হবে, হ্যাঁ, মেন যে ভার্বটা সেটা একটাই হবে, মেন যে সাবজেক্ট সেটা একটাই হবে। এই কথাটা খেয়াল করতে হবে। দুটো বাক্য আছে, দুটো সাবজেক্ট আছে, দুটো ভার্বও আছে, হ্যাঁ, আমাকে এমন কায়দায় বাক্যটা লিখতে হবে, সেখানে সরল বাক্যের ফরম্যাটে আমাদেরকে নিয়ে যেতে হবে। যদি এমন করি যে এখানে সি, আচ্ছা তাহলে কি হলো? সি ইজ মাই সিস্টার, সে আমার বোন। বোনের কমা দিয়ে কি করে দিলাম? এই দেখো হার নেম, তারপরে ইজ, এই টোটালটাকে কিন্তু সাবজেক্ট এবং ভার্বটাকে উড়িয়ে দিচ্ছি। সাবজেক্ট এবং ভার্বটাকে উড়িয়ে দিলে কি হবে? তারপরে মীরা লিখে দিলাম, তাহলে কি হলো? দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে যখন আমরা জয়নিং করলাম তখন কি হলো? একটা সাবজেক্ট হলো, একটাই মেন ভার্ব হলো কিন্তু। আর এই যে মীরা দিয়ে যে বাক্যটা ছিল সেটাকে আমি কিন্তু শর্ট করে কমা দিয়ে এই জায়গায় বসিয়ে দিয়েছি। এবার কথা হচ্ছে, তাহলে নাউন আর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন মানেটা কি? এই যে নাউনের পরে কমা দিয়েছি না, মাই সিস্টার, এই নাউনের পরে কমা দিয়ে আবার নাউন কিন্তু হয়েছে, তার জন্য এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন। চলো আর একটা এক্সাম্পল দেখে নিই আমরা। 2 নম্বর এক্সাম্পল নিই। ধরো আরএন টেগর is a great poet. He wrote গীতাঞ্জলি। দেখো দুটো বাক্যে দুটো সাবজেক্ট, দুটো বাক্যে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এবার আমি কি করব? যখনই সরল বাক্যে জয়নিং করব, আমার টেকনিকটা থাকবে দুটো সাবজেক্টকে বাদ দিয়ে একটা সাবজেক্ট রাখবো, হয়তোবা আরএন টেগর রাখবো, নাহলে হিটাকে উড়িয়ে দিব, যে কোনো একটা সাবজেক্ট রাখবো। আর একটা মনে রাখতে হবে যে ইজ আর রোট আছে, যে কোনো একটা ভার্বকে রাখতে হবে, যে কোনো একটা ভার্বকে ডিলিট করতে হবে, আর একটাই রাখতে হবে। তাহলে যদি বলি আরএন টেগর লিখলাম, কমা দিলাম। দেখো ইজটা আমি বললাম না, এ গ্রেট পোয়েট হলো, আবার কমা দিয়ে দিলাম। কমা দিয়ে কি হলো? তাহলে নাউন তো একটা আছে, আবার নাউনের পর নাউন ফ্রেজের মতন রাখলাম, ঠিক আছে? কি করলাম? তারপর একটা ভার্ব দেব, রোট গীতাঞ্জলি। তাহলে দেখো ভার্ব কিন্তু একটাই হলো, সাবজেক্ট কোনটা হলো? একটাই হলো, সরল বাক্যে জয়নিং মিললো। এবার কোন সূত্র ধরে করলাম? এই যে নাউনের পরে কমা দিয়ে নাউনের পরিচয় বহন করা কয়েকটা শব্দ দিয়ে দিলাম, এই যে ফ্রেজের মতন করে নাউনের পরে বসিয়ে দিয়েছি, তাই এটাকে বলছে নাউন অথবা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন কথার অর্থ হলো অ্যাডিশন, অর্থাৎ অতিরিক্ত বর্ণনা। এই কথাটা মাথায় রেখে যদি আমরা জয়নিং করি তাহলে কিন্তু ভালো হবে। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। যদি বলি কোহলি ইজ এ গ্রেট ক্রিকেটার, হি পারফর্ম ওয়েল, সে ভালো পারফর্ম করেছিল।
আবার একই রকম ভাবে কি করব, একই রকম ভাবে কি হবে, কোহলি কমা দিয়ে এ গ্রেট ক্রিকেটার আবার কমা দিয়ে দিব, পারফর্ম ওয়েল, একই রকম ভাবে খেলতে হলো। তাহলে আশা করি সিম্পল সেন্টেন্সের যে ছোট্ট একটা ট্রিক, যে নাউনের পরে কমা দিয়ে নাউনের মতন ফ্রেজ বসিয়ে নাউন অথবা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, অর্থাৎ ভার্বটাকে উড়িয়ে দিচ্ছি একটা বাক্যের এবং সাবজেক্টটাকেও উড়িয়ে দিচ্ছি, যে সরল বাক্যের যে ফরম্যাট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা কিন্তু আমরা বাক্যের মতন কায়দা মতন নিয়ে আসছি। তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কার্যকারী ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।